হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এইচ মাল্টিমিডিয়া 420 ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আমি আব্দুল হালিম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক 2022 সালের এসএসসি পরীক্ষার্থীরা কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করবেন সেই প্রসেসটাই আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। আমার কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। এটি দিয়ে আপনি চাইলেও আপনার মোবাইল ডিভাইস, কম্পিউটার ডিভাইস, ল্যাপটপ ডিভাইস, যে কোনো ডিভাইসে আপনি এই অ্যাপ্লিকেশনটি আবেদন করতে পারবেন। তো বড় স্ক্রিনে দেখার জন্য সুবিধার জন্য আমি আমার কম্পিউটারটি ব্যবহার করতেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের পছন্দের ব্রাউজার। আমি যেহেতু ক্রোম ব্রাউজার ইউজ করি, তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজার আসার পর এখানে লিখতে হবে xiclassadmission.gov.bb। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে ক্লিক করে আপনি আপনার এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। অথবা আপনি যদি লেখেন xi admission লেখেন তবুও কিন্তু চলে আসবে উপরে xi ক্লাস অ্যাডমিশন সিস্টেম। জাস্ট ক্লিক দিলাম, দেখেন সেম অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। এখন এখানে ভর্তির নীতিমালা, পূর্ণাঙ্গ নির্দেশিকা, ফি প্রদান পদ্ধতি, বোর্ড লগ ইন। আপনি চাইলে ফি প্রদান পদ্ধতি কিভাবে ফি প্রদান দিবেন সেই নিয়মে আমার একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে সেই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও। জাস্ট অ্যাপ্লাই নাওতে আমি ক্লিক দেবো। অ্যাপ্লাই নাওতে ক্লিক দেওয়ার পর আপনার সামনে ঠিক একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রোল নাম্বার, তারপর বোর্ড, তারপর পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনি এখানে আপনার এসএসসি রোল নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর এই জায়গায় আপনি আপনার বোর্ড সিলেক্ট করবেন। তো আমি রোল নাম্বারটি পূরণ করতেছি, আপনারা দেখতে থাকুন। এবার বোর্ড, যেহেতু আমার রাজ্যের বোর্ড আমি রাজশাহী দিলাম। সিলেক্ট টেকনিক্যাল বোর্ড হলে আপনার টিইসি দিবেন, তাহলে হবে। আমার রাজ্যের বোর্ড, জাস্ট আমি রাজশাহী সিলেক্ট করলাম। পাসিং ইয়ার আমি কত সালে পাস করেছি, জাস্ট আমি 2021 সালে পাস করেছি, সেজন্য 21 সাল দিলাম। তো বন্ধুরা রেজিস্ট্রেশন নাম্বারটা পূরণ করতেছি। আপনাদের আমাদের স্ক্রিনটি বন্ধ করে, কারণ এটি একটি সিকিউরিটির বিষয়, তার জন্য আমি এই স্ক্রিন রেকর্ডটি বন্ধ করে রেজিস্ট্রেশন নাম্বারটি পূরণ করে নিচ্ছি। তো বন্ধুরা রেজিস্ট্রেশন নাম্বারটি পূরণ হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে ঠিক যেটা আছে সেমভাবে ভেরিফিকেশন জায়গায় ক্লিক দিয়ে পূরণ করতে হবে। পূরণ করার জন্য আমি সেই ক্যাপচাটি পূরণ করে নিচ্ছি, যেটা আছে 07519। আপনাদের মাঝে অন্য কিছু থাকতে পারে, জাস্ট আমি এর মাঝে এটা আছে, জাস্ট নেক্সটে ক্লিক দিলাম। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে উপরে চলে এসেছে। আর উপরে দেখেন রুল, বোর্ড, পাসিং ইয়ার, নাম, ফাদার নাম, মাদার নাম এবং জেন্ডার এবং কত পেয়েছিল সেটা। তো নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা মোবাইল নাম্বার, এখানে রিটাইপ মোবাইল নাম্বার। তো এখানে আমি আমার আগের ভিডিওতে দেখা আছে যে ফি প্রদান সময় যে মোবাইল নাম্বারটি দিতে হবে, সেই মোবাইল নাম্বারটি এখানে আবারও দিতে হবে। রিটাইপ মোবাইল নাম্বার, রিটাইপ মোবাইল নাম্বারটি যে এক জায়গায় যে মোবাইল নাম্বারটি দেবো ঠিক সেম মোবাইল নাম্বারটি আবার আমি এখানে তুলে দেবো। তো বন্ধুরা আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে বলা হয়েছে এনআইডি অফ গার্ডেন। যদি আপনার পিতামাতা অথবা কারো অভিভাবকের কোনো এনআইডি দিতে চান দেওয়া যাবে, ব্র্যাকেটে দেওয়া আছে অপশনাল, না চাইলে সমস্যা নাই। যদি আপনি আপনার পিতামাতার এনআইডি নাম্বারটা এখানে দিতে চান তাহলে তার সাথে সম্পর্ক আপনার কি ফাদার না মাদার সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি দিলাম না। আবারও নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন কোটা নির্বাচন, যদি আপনার জন্য কোনো কোটা প্রযোজ্য হয়, যদি আপনার কোনো কোটা থেকে থাকে তাহলে দিবেন, যেমন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা নাতি, এরকম অসংখ্য যদি কোনো কোটা থাকে তবে তিনি জাস্ট টিক চিহ্নতে ক্লিক দিবেন। টিক চিহ্নতে ক্লিক দেওয়ার পর আপনার সেই কাঙ্ক্ষিত কোটাটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক দিবেন। তো বন্ধুরা আমি নেক্সটে ক্লিক দিলাম। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার সামনে থেকে একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার সেই কলেজটি সিলেক্ট করতে হবে। তো এখানে কলেজ সিলেক্ট করার আগে আমি আপনাদের বলতে চাই যে আপনি প্রথমে আপনার কোন প্রতিষ্ঠান অথবা কোন কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজের নামটি আগে দিবেন, কারণ আপনাকে সেই কলেজ সিলেক্ট করবে। যদি সেই কলেজ না সিলেক্ট করে তারপরে আপনি
সেই কলেজে আপনাকে সিলেক্ট না করে, তাহলে আপনি কোন কলেজে ভর্তি হবেন, তারপরে সেই কলেজটি দিবেন, এরকম পর্যায়ক্রমে দিবেন। তো আপনার বেস্ট চয়েস যেটা সেটা প্রথমে দিবেন। তো বন্ধুরা, কলেজ সিলেক্ট করার জন্য আমাদের চলে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন বোর্ড, আমার মাউস পয়েন্টার খেয়াল করবেন বন্ধুরা, তাহলে আপনি ঠিকঠাক বুঝতে পারবেন, এবং আমি তো মুখে ভয়েসে বলতে থাকতেছি। তো বন্ধুরা দেখেন বোর্ডে এখানে জেনারেল বোর্ড ক্লিক দিলাম, সিলেক্ট বোর্ড, জেনারেল বোর্ড, মাদ্রাসা বোর্ড। তো আপনি কোন বোর্ডে ভর্তি হতে ইচ্ছুক, এখানে আপনি এটা না যে আপনি কোন বোর্ড থেকে পাস হয়ে এসেছেন সেটা না, এখানে আপনি কোন বোর্ডে ভর্তি হবেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন। এখানে আমি জেনারেল বোর্ডটি সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট, তো আপনি কোন ডিস্ট্রিক্ট, মানে কোন ডিস্ট্রিক্টের মধ্যে আপনার এই কলেজটি আছে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করলাম, যেহেতু আমার নওগাঁ ডিস্ট্রিক্ট, নওগাঁ সিলেক্ট করে দিলাম। তারপর থানা, বলা যে থানা কোন থানার মধ্যে পড়ে সেই কলেজটি, আপনার সাভার থানার মধ্যে পড়ে, আমি সাভার সিলেক্ট করে দিলাম। তারপর কলেজ নেম, তো বন্ধুরা কলেজ নেমটি আপনি দিবেন, আপনি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজের নামটি দিবেন। তো আমি সাভার গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করে দিলাম। এখানে বলা আছে শিফট ডে, ভার্সন বলা হয়েছে বাংলা ভার্সন, গ্রুপ, এখন আমি বন্ধুরা এখানে দিবেন যে আপনি কোন গ্রুপে ভর্তি হতে চাচ্ছেন, সায়েন্স, আর্টস না কমার্স। তো বন্ধুরা এখানে অনেকেই মনে করে যে এখানে আমি গততে কোন মানে গত ক্লাস 10-এ কোন গ্রুপ থেকে পাস হয়ে এসেছি সেটা, কিন্তু আসলে সেটা না। আপনি দিবেন এটা যে কোন গ্রুপে ভর্তি হতে চাচ্ছেন সেই গ্রুপটি সিলেক্ট করে দেবেন। আমি হিউম্যানিটিজ অর্থাৎ আমি আর্টসে ভর্তি হব। স্পেশাল কোটা, যেহেতু বন্ধুরা আমি আগে কোটা দিইনি সেই জন্য আমার এখানে কোনো অপশন আসতেছে না, যদি আপনি আগে কোটা পূরণ করে আসতেন তাহলে এখানে কোটা থাকতো। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড দিস কলেজ, তো আমি অ্যাড দিস কলেজে ক্লিক দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা কলেজ অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আপনাকে মিনিমাম 5টি কলেজ অ্যাড করতে হবে এবং সর্বোচ্চ 10টি, সেই ফির মধ্যেই আপনি সর্বনিম্ন 5টা কলেজ আপনাকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা আমি পর্যায়ক্রমে আমার 5টি কলেজ সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার 5টি কলেজ অ্যাড করা হয়ে গেছে। তো কলেজটি অ্যাড করার পূর্বে আপনি উপরে আবারও দেখতে হবে, এটি আপনি ঠিক নিশ্চিতভাবে দিবেন যে আপনার কলেজের নাম এবং ইয়ার নাম্বার ঠিক আছে কিনা। তো আপনার সবকিছু ঠিক থাকলে, আপনি যদি চাচ্ছেন যে আপনি এই কলেজটা আবার নেবেন না, 5 নম্বর কলেজটি জাস্ট ডান পাশে দেখতে পাচ্ছেন ডিলেট আইকন, জাস্ট ডিলেট আইকনে ক্লিক দিলে ডিলেট হয়ে যাবে। তো বন্ধুরা আবার অ্যাড করতে চাইলে আপনার আবারও ঠিক সেম ভাবে আবারও সে বাকি ইয়াগুলো বোর্ড, ডিস্ট্রিক্ট, থানা, কলেজ সিলেক্ট করে শিফট, ভার্সন বা গ্রুপ সিলেক্ট করে আবার অ্যাড দিস কলেজ ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যাপ্লিকেশন, জাস্ট প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক দেবো। প্রিভিউ অ্যাপ্লিকেশনের আগে বন্ধুরা বলা হয়েছে এখানে এই আবেদনটি এখনও অসম্পূর্ণ অবস্থা রয়েছে, আপনার প্রদত্ত তথ্য ভালোভাবে পরীক্ষা করার পর সাবমিট বাটনে ক্লিক করলে কেবলমাত্র আপনার তথ্য সংরক্ষিত হবে এবং আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পরে ওয়েব মেসেজ এবং আপনার প্রদত্ত মোবাইল ফোন নিশ্চিতকরণ SMS পাবেন। আপনি আপনার প্রদত্ত তথ্য আবেদন সময়সীমার মধ্যে সর্বোচ্চ 5 বার পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা আপনার ফোনে এখানে সাবমিট করার পর আপনার যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি কোড যাবে, সেই কোড দিয়ে আবার আপনি লগ ইন করে দেখতে পাচ্ছেন বন্ধুরা বোর্ড লগ ইন করে আপনি সর্বোচ্চ 5 বার এটি চেঞ্জ করতে পারবেন। মনে করেন আপনার কলেজ দেওয়া ভুল হয়ে গেছে, তো আপনি সর্বোচ্চ 5 বার আবেদন করতে পারবেন, 5 বার সেম 5 বার চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা আমি যেহেতু কম্পিউটার ইউজ করতেছি যার জন্য আমি আর কিছু দেখালাম না। মোবাইল হলে আপনি যা প্রতিটা স্টেপে একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন, এতে করে আপনাদের সুবিধা হয়। জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দিলাম। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পর আপনাকে আবারও দেখা হয়েছে উই হ্যাজ সাকসেসফুল রিসিভড ইওর অনলাইন অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্টের নাম তারিকুল ইসলাম। তো জাস্ট এবারও আপনি মোবাইল ভার্সন ব্যবহার করলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো বন্ধুরা তারপরে প্রিন্ট ভার্সনে ক্লিক দিবেন। প্রিন্ট ভার্সনে ক্লিক দেওয়ার পর যেহেতু আমার কম্পিউটার ভার্সন, ল্যাপটপ ভার্সন, সেই জন্য এটা এইভাবে আসতেছে। আপনার এখানে অটোমেটিক একটা ডাউনলোড সিস্টেম চলে আসবে। তো আপনি মোবাইল ভার্সন হলে ডাউনলোড করে নেবেন, আপনার লোকেশন সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আমি নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট চয়েস লিস্ট, জাস্ট প্রিন্ট চয়েস লিস্টে একবার ক্লিক দিলাম। প্রিন্ট চয়েস লিস্টে ক্লিক দেওয়ার পর আপনি ঠিক প্রিন্টারটি সিলেক্ট করে দেবেন। প্রিন্টার সিলেক্ট করে দেওয়ার পর আপনি ওয়াল পেজ, যেহেতু আমার একটা পেজ ওয়াল দেওয়া থাক, কপি প্রিন্ট দিবেন, প্রোটেক্ট কালার না গ্যারে সাদা কালো, আমি সাধারণত কালার প্রিন্ট দিলাম, যে জাস্ট আমি প্রিন্টে ক্লিক দিয়ে আমি প্রিন্ট আউট কপিটা বের করে নিব। আর আপনার যদি মোবাইল ভার্সন হয়ে থাকে তাহলে তো এটা PDF আকারে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আমি প্রিন্টে ক্লিক দিলাম। প্রিন্টে ক্লিক দেওয়ার পর
আমার প্রিন্টারে লাইন দেওয়া নেই, যার জন্য এটা আসতেছে। জাস্ট মিনিমাইজ করে দিলাম, এটা আমি কেটে দিলাম। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে করে আমাদের নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।